দাজ্জালের ফলোয়াররা পরিকল্পিতভাবে আজকের যুব সমাজকে ধ্বংসের একটি চূড়ান্ত চক্রান্ত চালাচ্ছে। ইহুদি খ্রিস্টান সভ্যতা প্রথমে আপনার সঙ্গে যে জিনিসটা করেছে তা হচ্ছে আজকে আমাদের জীবনের উদ্দেশ্যকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের জীবনের উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকের যুব সমাজ একটি অ্যাফেয়ার, রিলেশনশিপ, কিছু টাকা পয়সা, গাড়ি বাড়ি, পলিটিক্যাল পাওয়ার এগুলো ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না। আমাদেরকে কি জন্য আল্লাহ পাক তৈরি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে যে তার ইবাদত জন্য তৈরি করা হয়েছে সে জিনিসটা আমাদেরকে ভুলিয়ে দিয়ে বস্তুবাদী এই দর্শন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দুনিয়াটাকেও বরবাদ করে দেওয়া হচ্ছে, আখিরাতেও বরবাদ হচ্ছে। আপনার শারীরিক শক্তিটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে আমাদের যে রুটিন, আমাদের যে কার্যকলাপ, সেখানে দেখেন আমাদের প্রতিটা সেক্টরে পরিকল্পিতভাবে আমাদেরকে বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী বানানো হচ্ছে এবং আমাদের শারীরিক শক্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আগের জামানার লোকের মতো, যুগের মতো আজকে আমাদের শারীরিক শক্তি থেকে অনেক পিছিয়ে, সব দিক দিয়ে শারীরিক, মানসিক, মেন্টালি, ফিজিক্যালি আমরা আনফিট হয়ে যাচ্ছি। বিধায় আজকে আমাদেরকে হাজারো টেনশন গ্রাস করতেছে, আমাদের জীবনের উদ্দেশ্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে এই ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জালের ফলোয়াররা আমাদের খাবারের মধ্যে পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকের পৃথিবীর সমস্ত ফাস্ট ফুডগুলোতে সব জায়গায় পয়জন, বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন দিয়ে আমাদের খাদ্যগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পিওর খাদ্য আমাদের হিউম্যান বডি পাচ্ছে না। এটা পরিকল্পিতভাবে এই ড্রামাটা গোটা ওয়ার্ল্ডের মানুষের সঙ্গে এটা করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত আপনাকে বুঝতে হবে এবং সচেতন হতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দাজ্জালের ফলোয়াররা পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজকের মুসলমান মায়ের সন্তানেরা, আজকে আমরা 10 জন সাহাবীর নাম বলতে পারবো না, 10 জন নবীর নাম আমরা জানি না, আল্লাহর কিতাবের 10টা আয়াতে সূরার নাম আমরা জানি না, 10টা সূরা আমরা মুখস্থ বলতে পারবো না। আজকে আমরা কি জানি? কিছুই জানি না। দুনিয়া এবং আখিরাত থেকে আমাদেরকে বরবাদ করে দেওয়ার একটি দাজ্জালের শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যার কারণে দুনিয়ায় আমরা শান্তি পাচ্ছি না, আখিরাতেও আমাদের মুক্তি মিলবে না। দাজ্জালের ফলোয়াররা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে এই কাজটা করেছে। তারা আমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে। দুনিয়ার মোহ, শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ার মোহে আমাদেরকে ব্যস্ত করে আমাদের জীবনটাকে তারা বরবাদ করে দিয়েছে। আজকে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফেলে গেছি। নারীকে সহজ করে দেওয়া হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া টেকনোলজির প্রভাবে আপনি ঘরে বসে আপনি জেনা করতে পারতেছেন। আজকে আপনার মোবাইলের মধ্যে আপনার মেসেজ আসতেছে, আপনাকে হাজারো প্রলোভন দেখা যাচ্ছে, সহজেই আপনি জেনা করতে পারতেছেন, সহজেই সুন্দরী মেয়েদের সঙ্গে ডেটিংয়ে যেতে পারছেন, সহজেই আজকে বারের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার মেয়ে এত সহজলভ্য হয়েছে যে আমাদেরকে ইমানকে ধ্বংস করার হাজারো চক্রান্ত তৈরি করা হচ্ছে। আল্লাহ নবী বললেন, শেষ জামানার মানুষগুলো এমন মানুষ হবে যাদেরকে আল্লাহ নবী পর্যন্ত দেখে নাই। 2 শ্রেণীর লোক, তার মধ্যে 1 শ্রেণীর লোক, নারীরা পর্দা করেও বেপর্দা হয়ে যাবে, নারীরা পর্দা হয়েও অলঙ্গর মতো হয়ে যাবে। এটা শেষ জামানার নিদর্শন, যে নিদর্শনগুলো, আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি। শেষ জামানায় আজকে ইহুদি খ্রিস্টান সভ্যতা আমাদের সঙ্গে যে কাজটা করেছে সেটা হলো, আপনি চাইলেও সঠিক ইসলামের দিকে আসতে পারবেন না। সঠিক ইসলাম আপনি খুঁজে পাবেন না। ইসলামের সঠিক দিকে আপনি আসেন, সেখানে গিয়ে হাজারো দল, মত, পথ পাবেন, কোনটা সঠিক দল আপনি চিনতে পারবেন না। আজকে পরিকল্পিতভাবে আমাদের আমল, আখলাক, চরিত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আজকে আমাদের আলেম ওলামাদের মাঝেও বিভ্রান্ত ভিন্ন মত, আসলে কাফের, শিরিকি, কুফুরি, বেদাতি অনেক রকমের মতাদর্শের মধ্যে আমাদেরকেও ডুবিয়ে রেখেছে। এই ফিতনার যুগে সঠিক পথ পাওয়াটা মুশকিল ব্যাপার, যেটা পরিকল্পিতভাবে দাজ্জালের ফলোয়াররা আমাদেরকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছে। রিজিকের টেনশন সব থেকে বেশি আমাদেরকে আঘাত করেছে। আজকের যুব সমাজ, আজকের প্রজন্মের ছেলেরা, আজকের প্রজন্মের মানুষ রিজিক নিয়ে বড় টেনশন। আল্লাহ যে একজন আছে আমাদের জন্মের আগে, যে সময় আমাদের হাত পা কিছুই ছিল না, সেই সময় যে আল্লাহ জন্মের পরে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, আস্তে আস্তে বড় করলেন, যিনি রিজিকের একটা নির্ধারিত জিনিস আমাদেরকে দিয়েছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যেটা প্রাপ্য রিজিক সেটা তার জন্য নির্ধারিত। আমাদের পাপের কারণে এটা চলে যায়, আমাদের অলসতার কারণে যায় না। কিন্তু আজকে আমাদেরকে রিজিকের টেনশন এমনভাবে ঢুকিয়ে দিয়েছে। একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, একটা ছেলে তার বাড়ি গাড়ি, বাবার টাকা পয়সা, স্ট্যাটাস সব আছে, কিন্তু আজকে একটা চাকরি না হলে কোনো বাবা তার মেয়েকে এই ছেলের হাতে তুলে দেয় না। একটা ছেলের ভালো লাগা, একটা মেয়েকে
গাইড করা, একটা মেয়ে দায়িত্ব নেওয়া, তার যতই যোগ্যতা থাক না কেন তাকে আজকে মেয়ে দেওয়া হয় না। সরকারি চাকরি চাই। এই সংসারগুলোতে আজকে শান্তি নাই, সব জায়গায় অশান্তি বিরাজ করতেছে। দাজ্জালের ফলোয়াররা পরিকল্পিতভাবে রেজেকের টেনশন আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ যে কাজটা তারা আমাদের সঙ্গে করেছে, আল্লাহর নবীর আদর্শকে সরিয়ে দিয়ে সেখানে কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলির মতো রাজনীতিবিদদের তাদের মতাদর্শ আমাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা বস্তুবাদী এই চিন্তা ছাড়া অন্য কিছুই করতে পারি না। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহর অফুরন্ত নিয়ামত ভান্ডার যে আমরা অর্জন করব, সেই সুযোগ আজকে আমরা সেখান থেকে অনেক দূরে সরে যাচ্ছি। পরিকল্পিতভাবে দাজ্জালের ফলোয়াররা তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছে। পরিকল্পিতভাবে যে দেশ সমাজকে ধ্বংসের একটি চক্রান্ত চালাচ্ছে। একটা দেশকে বর্তমান যুদ্ধ করে অস্ত্র দিয়ে মেরে দেশ জয় করা লাগে না, সেই ফিরআউন নমরুদদের মতো পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিয়ে আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের দেশ দখলের একটি পরিকল্পিত নীল নকশা চলতেছে। এখান থেকে জাতিকে বাঁচানোর জন্য এখন এই কার্যকারী উদ্যোগ গ্রহণ করা সময়ের সবথেকে বড় দাবি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।